অনেক লোকের মনে একটাই প্রশ্ন ছিল যে আমি বাগানে বসে জুয়েলারি কালেকশন কেন দিয়েছি, পেছনে তো শুধু মাঠ, চোরে নাকি আমার সমস্ত জুয়েলারি চুরি করে নিয়ে যাবে। সে সমস্ত প্রশ্নের উত্তর পরে দেব। আগে আজকের ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। বাড়ি এসে দেখো সেভাবে সময় কাটাতেই পারি না এখানে ওইখানে, মানে ঘুরতে যাওয়ার জন্য। তা উপরে আমাদের একটা রুম কমপ্লিট আছে, আর বাদবাকি রুমটা কমপ্লিট ছিল না, সেটা মোটামুটি এখন কাজ শুরু হয়ে গেছে, মানে প্লাস্টারটা আমাদের হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের পায়খানা বাথরুম হবে। আর উপরে কিন্তু আমরা একটাই রুম করেছি, দুটো বলতে পারো। এখানে একটা আর্টস টাইপের করে আমরা একদম খোলা ওপেন রেখেছি, যেটার মধ্যে আমরা কোনো দরজা লাগাবো না। এখানে একটা সিটিং এরিয়া বলতে পারো, সুন্দরভাবে ডেকোরেশন করব। যখন রেডি হবে তখন কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা হচ্ছে একটা বেডরুম। আর এইখানে কি প্ল্যানিং করব সেই হিসাবে কিন্তু কারেন্টের সমস্ত কিছু লাগানো রয়েছে। এই সাইডটাই হবে আমার ওয়ার্ড্রপ, মাঝখান টিভি ক্যাবিনেট। আর এই দেখো সিঁড়ির আর নিচের দিকে ওই যে টাইলস আনা রয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। এই যে পাথরগুলো এনে রেখে দিয়েছে, সেগুলো মিস্ত্রি কবে আসে তারপর থেকেই কাজ শুরু হবে। আর দেখো এই সুন্দর ছোট ছোট গাছগুলো আগের বার যাওয়ার আগে তোমাদের দাদাভাই কিনে রেখে গেছিলো। আর এই গাছগুলোয় কিন্তু ফুল ফোটে না, তাই আমার শাশুড়ি মা ওর উপর একটু কালার লাগিয়ে দিয়েছে যাতে দেখতে একটু ভালো দেখা যায়। আর পাশেই কিন্তু কারি পাতা গাছ রয়েছে। আর কারি পাতা গাছগুলো না একদম বুড়ো হয়ে গেছে, মানে পাতাগুলো বুড়ো হয়ে গেছে, তাই ভালো করে জলে ধুয়ে আমি এখন রোদে শুকিয়ে দিচ্ছি। এগুলোকে যখন যাব তখন নিয়ে যাব। এর মধ্যে ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে, মা ডাকলো খাবার খেতে। এই যে তোমাদের দাদাভাই এই থালাটায় খেয়েছিল, তাই ভাবলাম যে আমিও এখন এটার মধ্যেই খেয়ে নিই। সকালে ছিল লাউর ঘন্ট, ডিম ভাজা আর রুটি। তারপর ঘরটার এই দিকে ক্লিন করব। তার আগে তোমাদের প্রশ্নের উত্তরটা দিই। আমি জুয়েলারি কালেকশানের ভিডিও শেয়ার করেছিলাম এই 3 দিন আগে হয়তো। তো সেখানে অনেকেই দেখি একটা প্রশ্ন করেছে, আমি মাঠে বসে কেন জুয়েলারি কালেকশান করছি, এখানে কি কেউ করে নাকি, পেছনেতে শুধুই মাঠ রয়েছে, চোরে নাকি আমার জুয়েলারি মানে চুরি করে নিয়ে যাবে। সেরকম কিছুই ব্যাপার না। আমি জুয়েলারি কালেকশানটা আমার বাপের বাড়ি থেকে শেয়ার করেছি, আর সেইখানে অনুষ্ঠান ছিল, তাই সমস্ত কিছু আমার ওইখানেই ছিল। সেই কারণে ভাবলাম যে এখন যেহেতু সুযোগ রয়েছে তাই এখান থেকেই করে দিই। আর আমার বাপের বাড়ির ভিডিওগুলো যারা দেখেছো তারা দেখেছো আমার বাপের বাড়ি সবসময় হই হুল্লোড়। একটা অনুষ্ঠান হওয়ার পরে কত লোকজন থাকে, সেখানে প্রচুর লোকজন ছিল, তাই আমি ঘরে বসে ভালো করে কিন্তু ভিডিওটা করতে পারতাম না আওয়াজের জন্য। তাই আমাদের একদম ঘরের সামনেই কিন্তু আমাদের বাগান, ওই যেখানে আমি বসেছিলাম ওইখানে কিন্তু আমাদের সমস্ত ফলের গাছগুলোই রয়েছে। আমি আমার অন্য ভিডিওতেও শেয়ার করেছি যে আমাদের বাগানে কিন্তু প্রচুর ফলের গাছ রয়েছে। আর পেছনে যে সমস্ত মাঠ জমিগুলো দেখা যাচ্ছে সেগুলো আমাদেরই, মানে বাপ জেঠুদের। তার জন্য আর আমাদের কোনো ভয়ের কোনো ব্যাপার না। আর ওইখানে বসে শেয়ার করছি, সেরকম আমার তো মনে হয়নি কোনো খারাপ কিছু। তা যারা ভিডিওটা ভালো করে শোনোনি তাদের উদ্দেশ্যে এই কথাটা বলে দিলাম। দেখো আমি তো সবসময় সুযোগ পাই না ঘরবাড়ি ভালো করে ক্লিন করে রাখার। মা আর বাবা যেহেতু বাড়ি থাকে, তো ওনাদের মতন করেই পরিষ্কার করে রাখে। দেখো ওনারও তো বয়স হয়েছে, এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু উনি ভালোভাবে ক্লিন করে রাখতে পারেন না। তাই আমি যখন আসি এইগুলো একটু রোজকার জিনিস করে নিই। আর বাড়ি যেহেতু কেউ থাকে না, সেই কারণে কিন্তু সমস্ত কিছু সবসময় ইউজও হয় না। এই যে চেয়ার টেবিলটা দেখতে পাচ্ছ, বাবু যখন পেটে ছিল আমার নিচে বসে খেতে অসুবিধা হতো বলে তোমাদের দাদাভাই কিন্তু এটা কিনে নিয়ে এসেছিলো। তাও এই চেয়ার টেবিলে বসে কিন্তু খাওয়াই হয় না। ওই ভুল ভবিষ্যৎ যখন লোকজন আসে তখনই কিন্তু হয় আমরা বসে খাই, মানে সেরকম যে রেগুলার এখানে বসে সকাল বিকাল খাচ্ছি সেরকম কিন্তু কোনোই ব্যাপার না। আর এই যে র্যাকগুলো এখানে রয়েছে, এইখানে দেখলাম ধুলো পড়ে গেছে। মা কালকেই আমাকে বলছিল, আমি বললাম যে ঠিক আছে আজকে আমি এটা ভালো করে ক্লিন করে দেবো।
তাই এইখানেও আর একটু কাজ বাকি রয়েছে। এখানে জানো তো সুন্দর একটু লাইটের মানে ব্যবস্থা করা রয়েছে উপরে, সেই লাইটগুলোই এখনও লাগানো হয়নি। বুঝতেই তো পারছো, বাড়ি বানালে তার কাজ কিন্তু শেষ হয় না, একটার পর একটা জিনিস থেকেই থাকে। তার উপরে উপরের ঘরটা আবার ক্লিন, মানে এখন আবার নতুন করে তৈরি করা হচ্ছে। একটা তো করাই ছিল, এখন যেহেতু বাবু বড় হচ্ছে তাই ভাবলাম যে ওর পার্সোনাল রুম লাগবে কদিন পরে, সেই কারণে আগে ভাগেই করে রাখাই ভালো। এখন এইদিকে সমস্ত কিছু ক্লিন করে নিচ্ছি, মা বাইরে রান্নাটা বসিয়েছে, তাই আমি ভাবলাম যে একটু শাক রয়েছে সেটাই বেছে দিয়ে আমার ঘর বাড়ি সমস্ত কিছু মোছা হয়ে গেছে। স্নান করে যাব একটু ব্যাংকে, আমার আধার কার্ডটা লিঙ্ক করানোই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে, সেটাই করতে যাব। ওইটা লিঙ্ক করানো নেই বলে অনেক কিছুতেই অসুবিধা হচ্ছে। দেখো এর মধ্যে আমি স্নান করেও চলে এসেছি, আর শীত পড়ে গেছে তাই ঠান্ডার ক্রিম লাগিয়ে নিচ্ছি, ভালো করে মুখে ক্রিম লাগিয়ে নিলাম। তারপর এখন দেখছি যে কোন জামাটা পরে যাব, যেহেতু অর্ধেকের বেশি জামা ওইখানে থাকে, এইখানে কিছু থাকে, ওই ডিসাইড করতে অনেক সময় লেগে যায়। মেয়েদের এই একটাই ব্যাপার যে অনেক কিছু থাকলেও তখন মনে হয় যে কিছুই নেই, কি পরে যাব। একটু কাজল লাগিয়ে নিচ্ছি আর একটু লিপস্টিকও লাগিয়ে নিলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, কেমন লাগলো জানিও।